3 বছর পার এখনো হয়নি নিয়োগ। জেলার ডিপিএসসি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ টেট উত্তীর্ণদের। 3 বছর পেরিয়ে গেলেও এখনো নিয়োগ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের অবিলম্বে নিয়োগের দাবিতে সোমবার উত্তর 24 পরগনার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের কোনো নোটিফিকেশন দেয়নি প্রশাসন। চাকরি প্রার্থীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক জনসভায় জানিয়েছেন যে রাজ্যে প্রাথমিক স্তরে প্রায় 10 লক্ষ শূন্য পদ রয়েছে, তবুও কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না সেই প্রশ্ন তুলে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছিল, সেখানে পরিকাঠামোর অভাবে এখনো পঞ্চম শ্রেণী শুরু করতে পারেনি তারা ডিপিএসসি থেকেও পারমিশন পাচ্ছে না এবং শিক্ষা দপ্তরের থেকেও পরিকাঠামোর জন্য কোনো সুবিধা পাচ্ছে না। উনি যেটা বললেন যে আমরা মিথ্যা কথা বলছি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমরা তথ্য নিয়ে কথা বলছি, সে সমস্ত স্কুল লিস্টে নাম থাকলেও পঞ্চম শ্রেণী যুক্ত এখনো হয়নি। সোমবার বেলা 12টা নাগাদ চাকরি প্রার্থীরা ডিপিএসসি অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। পরে অফিস চত্বরে বসে পড়েন তারা, যার ফলে অফিস ও সংলগ্ন রাস্তা প্রায় 1 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। সাধারণ মানুষ এবং কর্মচারীদের যাতায়াতে অসুবিধে দেখা দেয়। 2022 সালের 11 ডিসেম্বর প্রাইমারি টেট নেওয়া হয় এবং দ্রুততার সাথে 2023 সালের 10 ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু এই প্রায় 3 বছর হতে চললো, আমরা উত্তীর্ণ হয়ে আছি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার নিজে নিচে নেমে এসে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করেন যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমাদের এই যে বক্তব্য, এই সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আমাদের মানবিক পুলিশ দাঁড়িয়ে আছেন এখানে প্রত্যেকে, এবং আপনারা রয়েছেন, সবাইকে আমি স্বাগত জানাই। আপনাদের এই বক্তব্য আমি মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয়, আমাদের যিনি পর্ষদ সভাপতি আছেন, তার কাছে এখনই তুলে ধরবো এই বিষয়টা এবং আমাদের মানবিক শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবো। এইটুকু আপনাদের তরফ থেকে আমি অ্যাজ এ চেয়ারম্যান ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা আমি এটা করব। এই আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ ও বিক্ষোভ প্রত্যাহার করেন চাকরি প্রার্থীরা। তবে চাকরি প্রার্থীদের একাংশ জানিয়েছেন শুধুমাত্র আশ্বাসে আর সন্তুষ্ট নন তারা। আগামী দিনেও যদি নিয়োগের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আসবেন না, তারপরে আমরা যেহেতু বসে আছি, উনি এসে মোটামুটি মেন উত্তরগুলো উনি ডিপিএসসি থেকে বললেন। উনি WBP মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গৌতম পাল মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে ঠেলে দিয়েছেন যে ওনারাই পারবেন নিয়োগটা দ্রুত দিতে। আমরা আজকের মতো এখানে শেষ করছি, কিন্তু আগামী দিনে আমরা বিকাশ ভবনের শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।